আমার বন্দা আমার দয়া আর মায়া বুঝি লইছে আমি দয়াল আর আমি মায়া খন্যাওয়ালা। আমার বন্দারে তোমরা আর দেরি করিও না, জাহান্নামের মাঝে দিও না, আমার বন্দারে জান্নাতের মাঝে দিলা। হোক সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহর গুণ। নবীর গুণ কিতা? নিশ্চয় নবীর তো একটা গুণ রইব না। মুকামে মাহমুদ নবীরে দান করছেন, নবীরও তো নিশ্চয় একটা গুণ আছে। নবীর গুণ কিতা রইব? আমার বন্ধুগণ, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত যে সময় মুসিবতের মাঝে পড়বে আল্লাহ যাতে হাসর মাটাব, কিন্তু আরম্ভ করছেন না। মাথার উপরে সূর্য রইব, মগজ না খেদি গলি গড়ি ভরব। এ সময় পৃথিবীর যা মানুষ আসলা সব মানুষ এখান হইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানের মাঝে যাইবা। গিয়া বাবা আদম, আপনি হইলা মানব জাতির আদি পিতা। ও আদম, আজকে মৌলার দরবারের মাঝে সুপারিশ করো, আল্লাহ যাতে ওর বিচার আরম্ভ করিলেইতা। এই কষ্টটা কিন্তু আমরা যারা আর সম্ভব না। মানুষে গিয়া বেরিবা, ও আদম, আপনি হইলে আমরা জাতি পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুক, আল্লাহ যাতে হাসর মাঠটা কিতা হরতা আরম্ভ করিলেইতা। বিচার আচার যেটা আছে, যা আছে সব করিলেইতা। জমিন বদলি গেছে, তামার জমিন হয়ে গেছে, সূর্য মাথার উপরে আই গেছে, না হাতে মগজ গলিয়া পরে। আর অত কষ্ট আমরা জানতে পারিয়েন না। আমরা যদি জন্নতি হই আমরা জন্নত যাইমু, আর যদি আমরা জাহান্নামী হই জাহান্নামের মাঝে যাইমু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে হইবার না, আমি পারতাম না। হ্যাঁ, আমি পারতাম না। ও কারণে আল্লাহ যে সময় আমার জন্নতের মাঝে রাখছেন, উঠে হয়েছেন, ও আদম, জন্নত যা নিয়ামত আছে সব নিয়ামত তুমি বক্ষণ করো, পান করো, কিন্তু জন্নত বাহিরে একটা গাছ আছে, এই গাছের কিনারও যাইও না, এই গাছও ফল খাইও না। আমার আদরের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ফলটা খাইলেছেন। আজকে আল্লাহর কাছে কোন মুখে গিয়ে আমি সুপারিশ করতাম? মানুষের আশ্রয় খাইছে নিয়ে আর গিয়া পাইছে না। এইভাবে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যাইবা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যাইবা, গিয়া আপনি সানি আদম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যাইবা। এইভাবে মারি মারি আইবা। কেউ তো তার আরজি যেটা আছে গ্রহণ করেন না। আমার নবীর দ্বারা আবার হরে, আমার নবীর সঙ্গে সঙ্গে কিতা হরবা, আল্লাহর কুদরতি কদমের মাঝে সজ্জার মাঝে ভরে দিবা। হোক সুবহানাল্লাহ। হইছে না? তোরা জোরে হোক সুবহানাল্লাহ। সজ্জার মাঝে ভরবা, আর সজ্জার মাঝে ভরার ভরেও আল্লাহ যাতে উঠায়, বাবা আমার হাবিব তুমি আর সজ্জার থেকে মাথা তুলো। ওখানে আদম আলাইহিস সালাতু